চলার পথে যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। নিমাই চাঁদের আদর্শ দেখুন। নিমাই চাঁদ বললেন, দুটো বাহু তোলো, আগে নিজে মানুষ হও, নিজের ভিতরটাকে চৈতন্য জাগাও, নিজে জেনে নাও তুমি কোন দেশের মানুষ। আমার মায়েরা ভালো করে ভেবে দেখবেন, বাবা আমরা এই দেশের মানুষ নই, আমাদের একটা আসল ঠিকানা আছে। আমরা কারা? এই জন্য আমার মায়েরা মা ভালো করে ভেবে দেখবেন, আমাদের জীবনে ফেলে আসা দিনগুলো খুঁজি না। আপনাদের জীবনটা তো অনেক কষ্টের জীবন, কষ্টের জীবন না? ছোটবেলা কোথায় ছিলেন? বাপের ঘরে। জীবনের কথা বলি। তারপরে কোথায় এলেন? স্বামীর ঘরে। তারপরে কোথায় যাচ্ছেন? দুর্ভাগ্যবশত যদি স্বামী মারা যায় অকালে, দেখবেন সেই মানুষটার কপালে খুব দুঃখ। বর্তমান দিনে ভালো করে ভেবে দেখবেন, যাদের রক্ত জড়িয়ে মানুষ করেন তাদের চেতনার অভাবে তথা আজকে সমাজটা ধ্বংসের মুখে দাঁড়িয়েছে, সেই মানুষগুলো দেখবেন শেষ জীবনে ছেলের কাছেও সুখ নেই। কি বলুন? আজকের পা দুটো জড়িয়ে ধরে বলবো, ভেবে দেখবেন যত বুড়ো হয়ে যাচ্ছেন, যত আমরা বৃদ্ধ হচ্ছি, সবার কাছে যেন ঘৃণার পাত্র। আমি মায়েদের কাছে একটা কথা বলি, মা জীবনে তো একটা রঙ্গমঞ্চে যেন আপনারা এগিয়ে যাচ্ছেন। আপনাদের ঠিকানা কোথায়? একটা গান আছে, এই গানটা এখানে মনে পড়ে গেল, খুব দামি গান। এই পৃথিবীতে দেখবেন আমাদের আসল ঠিকানা কোথায়? মায়েদের যেমন ঠিকানা বাপের বাড়ি এই গ্রাম। গানটা খুব ভালো গান, তাই না? বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আজও পর্যন্ত আমাদের আসল ঠিকানা পেলাম না। কি বাবা, এখানেও যদি ভাবি এত টাকা, এত ধন, এত সম্পদ, এত প্রতিপত্তি, মান, ঐশ্বর্য, এত ছলনা, এত মিথ্যা, এটা আমাদের ঠিকানা নয় গো। গানটা গাই একটু ছোট করে, জয় শ্রী রাধে। তাই চলুন, গানটার ভিতরে আমাদের একটা তত্ত্ব লিখে গেল, বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ওই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি এই গ্রাম, শ্বশুর বাড়ি ও, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, শিশুকালার শৈশব কাটে পিতার আলয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুর আলয়ে, আবার বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, বৃদ্ধাকালে আশ্রয় নাই যার, ওদের কাছে রই। ওই যে বললাম ছেলের কাছে, ওটা বেটা নয়, ওটা ঝাঁটা, ক্ষমা করবে বর্তমান দিনে, তাই না বাবা? একটু জল চেয়ে, রাত 12টার সময় একবার একটু জল চেয়ে দেখবে, হ্যাঁ এত জল খাই কেন, দাঁড়াও, হ্যাঁ একটু ওষুধ চেয়ে দেখবেন, তখনই বুঝতে পারবেন এ বড় মজার পৃথিবীতে বাস, তাই না? শুধু তোমার বাড়ি কই গো না, তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি। বাপের বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি
শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে। যে ভাতটা রাঁধছেন না, ও রান্নার হাঁড়িটা আপনার নয়। সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে। সারা জীবন ভাদ্রা দিলে পরের বাড়িতে, আপন ভেবে আশ্রয় নিলে পরের ঘরেতে। সারা জীবন ভাত রান্ধিলি পরের হাঁড়িতে, আপন ভেবে ঘর বান্ধিলি পরের সংসারে। যেমন পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে, পরের ঘরে বাসা বেঁধে থাকে রে চড়ুই। গানটার মধ্যে বড় মজা, কথাগুলো বোঝার আছে। বাবুই ডাকিয়া কহে বলিছে চড়াই, কুঁড়ে ঘর থেকে কর শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসা। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই পৃথিবীতে আমরা সেই খাসা ঘরটা করতে পারিনি, আর ঘরটা বাঁধবো বলেই তো ছুটে এসেছি হরিবাসনে। কি বাবা, সেই ঘর বাঁধবো বলে তো এখানে এসেছি। এতদিন যে ঘরটা বেঁধেছেন ও ঘরটা ঘর নয় তো। খুব ভালো করে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন, নদী আর চাঁদনি মাই তাই তো বলে গেলেন। হ্যাঁ, নিজের ঘরটাকে সুন্দর করে বাঁধো। শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। মানব জীবন পেয়ে ও তুই খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যাবে আসে রে কবে। মানব জীবন পেয়ে ও তুই খুঁজলি না ভবে, মহাকালের পাল কি যেদিন আসে রে কবে। সেদিন তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো, তুমি আমি জানতে পারবো এ দেশের কেউ নই। এইখানে গানটার শেষ। তুমি আমি জানতে পারবো এ দেশের কেউ নেই, কেউ নই। কি বাবা, এখানে দয় বয় একার মধ্যে স্বদেশ। এ ওকে দেখে হিংসা, ও ওকে দিকে হিংসা, ও জাত ও আলাদা জাত, ও আলাদা ও বর্ণ। কত হানাহানি, কত মারামারি, কত রাগ, কত বিদ্বেষ। কিন্তু জ্ঞানী মহাজন তারা বললেন, শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই, শুধু তোমার বাড়ি কই গো তাই গৌর হরি 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 হরি। শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই শুধু তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই। তাহলে বাবা, এই পৃথিবীতে আমাদের একটা বাড়ির খোঁজের প্রয়োজন আছে। নিমাই চাঁদ বললেন, আমি সেই জন, আমি তোমাদের ঠিকানা দিতে এসেছি। হাতটা তোলো, বুঝতে পারবে। হাত তোলো। কোন দিকে তুললে? উপরের দিকে না? এইখানে ভেবে দেখো তো, আর তুমি ধনী নও, আর তুমি গরিব নও, আর তুমি ব্রাহ্মণ নও, আর তুমি শূদ্র নও, আর তুমি সূচি নও, আর তুমি অসুচি নও। এই পৃথিবীতে তুমি উপরের ভাবনা ভাবো, যেখান থেকে এসেছে সেই ভাবনাটা ভাবো। তোমার উপরে ভাবো, তোমার উপরে ভাবো, তোমার উপরে ভাবো। আজকের এখানে ভালো করে ভেবে দেখুন, আমি যদি আমার উপরে ভাবি, আমি কোথা থেকে এসেছি? আমার বাবা মা। আমার বাবার নাম মানিকচন্দ্র গায়েন, স্বর্গীয়, বাবা মারা গেছেন। তার বাবার নাম হেমচন্দ্র গায়েন, তার বাবার নাম নিমাই গায়েন, তার বাবার নাম অরবিন্দ গায়েন। আজ জানি ভালো করে ভেবে দেখবেন। এই কথাগুলো ভাবলে বড় অবাক লাগে, তাই না?
প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু তার উপরে যদি ভাবি তার বাবা তার বাবা তার বাবা তার বাবা, আস্তে আস্তে নিমাই চাঁদ বললেন ভালো করে ভেবে দেখো বাবার উপরে বাবা আছে, আছে না? আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা, এখানে আপনারা ভালো করে ভেবে দেখুন, প্রত্যেকটা মানুষ যদি ঠান্ডা মাথায় ভেবে দেখি তার বাবা তার বাবা তার বাবা, এক সময় কোথায় চলে যাচ্ছি? আমাদের গোত্রটা খুঁজে পাচ্ছি না বাবা। এখানে খুব ঠান্ডা মাথায় ভাবুন, প্রত্যেকটা মানুষের একটা করে গোত্র আছে। নিমাই চাঁদ বললেন এই জায়গাটা তুমি যদি না বুঝতে পারো, এই জায়গাটা যদি না তুমি ধরতে পারো, তাহলে জানবে তোমার হরিনাম শুনে লাভ নেই। এই হরিনাম করলে আমাদের আসল মানুষটাকে চেনা যায়। আমরা যারা সনাতন ধর্মের মানুষ ভালো করে মন দিয়ে শুনবেন, এইগুলো যদি এগিয়ে যাই তাহলে বুঝতে পারবো আমরা এক একটা মুনি ঋষির সন্তান। কি বাবা? আমার গোত্র যেমন কাশ্যপ গোত্র, আমার বাবা তার বাবা তার বাবা তার বাবা তার বাবা ধরে ধরে যদি এগিয়ে যাই তাহলে এক সময় পেয়ে যাই কশ্যপ বলে একটা মুনি ছিল, তার বংশধর আমি। তাহলে আমি কে? একটা মুনির ছেলে। আপনিও খুঁজে দেখুন আপনার যে গোত্রটা, মৌদগল্য, শাণ্ডিল্য, ভরদ্বাজ, আত্রেয়, সাবর্ণ, যা কিছু গোত্র আছে সবটার পিছনে দেখবেন এক একটা মুনি পাওয়া যাচ্ছে। তাহলে মুনির বংশধর থেকে আমরা এসেছি। নিমাই চাঁদ বললেন তাহলে তোমরা তো সাধারণ নও, মুনির বাচ্চা মুনি, ঋষি পুত্র, ঋষি কন্যা। কি গো মায়ের, তাই নাকি? একটা আম গাছ, সেই আম গাছটা বড় হলো, তা থেকে গোটা কতে কাঁঠাল হলো। হবে তো? হবে না? কেন হবে না? কেন? একটা আম গাছ হলো, বড় হলো, তা থেকে গোটা কতে কাঁঠাল হবে না? এটা যেমন প্রকৃতির নিয়ম নয়। খুব ভালো করে ভাবুন, একটা ঋষি ছিল, ঋষির বংশধর তারা এসেছে, তাহলে সে ঋষিপুত্র নয় বাবা? ঋষির রক্ত থেকে জন্ম। আম থেকে যেমন আমের জন্ম হয়, ঋষির রক্ত থেকে জন্ম ঋষিপুত্র। একদম ঠিক। ঋষির রক্ত থেকে জন্ম ঋষি কন্যা। তাহলে আমরা কারা? নিমাই চাঁদ এই জন্য বললেন বাহু তুললে আস্তে আস্তে বুঝতে পারবে তোমরা এক একটা ঋষির পুত্র, ঋষির কন্যা। এইবার ঋষিটাকে প্রশ্ন করুন তোমার বাবার নাম। ঋষিরা উত্তর দেবে আমার বাবার নাম তো ব্রহ্মা। কি? ব্রহ্মা থেকে মুনিগণ, মুনিগণ থেকে আমরা। তাহলে আমাদের সেন্টারটা কোথায় চলে গেল? নিমাই চাঁদ বললেন একটু উপরে ওঠো। তুমি যদি ব্রহ্মা থেকে যদি মুনিগণ হলো, মুনিগণ থেকে যদি তুমি আসলে, তাহলে তুমি কে? ব্রহ্মার অংশজাত, ব্রহ্মার রক্তজাত, তুমি ব্রাহ্মণ। ওরা ব্রাহ্মণ সেজে পূজা করবে। তোমার মন্দির, তোমার ঠাকুর, তোমার দেবতা, তোমার ফলমূল ওরা যদি ঢুকতে পারে, তুমি কেন ঢুকতে পারবে না? ব্যবসাটা তো এই জায়গায়। আমরা যেমন ওই কীর্তনিয়ারা শুরু করেছি, যোগ্যতা আছে বলে তবে এত টাকা নেই। এ যেমন নাম্বার 1 সিটিং বাজদের মুখের কথা। খুব ভালো করে ভেবে দেখবেন, যোগ্যতা আছে কিনা সেটা তার কর্ম বলে দেবে। কি বাবা? আপনারই বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তুমি নিজেকে বলছো আমি ব্রাহ্মণের বেটা, ব্রাহ্মণ। ওই ব্রাহ্মণটাকে জিজ্ঞাসা করে দেখুন তো, তুই যদি ব্রাহ্মণের রক্ত দিয়ে আসতে পারিস, তোর বাবা যদি ব্রাহ্মণ হয়, তাহলে আমিও তো ব্রহ্মা থেকে এসেছি, আমি কেন ব্রাহ্মণ হব না? প্রশ্ন। নিমাই চাঁদের প্রথম বক্তব্য এই জন্য ভালো করে ভেবে দেখবেন। এই নিমাই চাঁদ এই কথাটা বললে তো বলে নিমাই চাঁদকে কেউ মনে প্রাণে ভালোবাসতে পারে। যেদিন নিমাই এই কথাগুলো উচ্চারণ করেছে, সেদিন থেকে ব্রাহ্মণরা নিমাইয়ের বিরুদ্ধে চলে গেছে। কখনো নবাব হোসেন শাহ, কখনো নবাব দর্জি, কখনো চাঁদ কাজী, কার কাছে না গিয়ে নালিশ করেছিল বলুন তো? নিমাই বললেন তোমরা কাজীর কাছে যাচ্ছ, কাজীকে ডেকে নিয়ে এসে। নবাব হোসেন শাহ কাছে গিয়ে নালিশ করছো, নবাব হোসেন শাহকে ডেকে নিয়ে এসে। জানেন নবাব হোসেন শাহর কাছে যখন ব্রাহ্মণরা গিয়ে নালিশ করলো, নিমাই চাঁদ বলল তোমাদের নালিশ করতে হবে না, আমি নিজেই যাব। হরি বল, হরি বল। জানো বাবা, সেদিন সকালবেলা
রে হরি বল। শ্রদ্ধেয় বাবা আমাকে যে 10টা টাকা দিলেন, এটা 10টা টাকা নয়, 10,000 আশীর্বাদ। হ্যাঁ বাবা, আপনাদের আশীর্বাদ নিয়ে আমার চলার পথে এগিয়ে যাও। আজকের এত বকর বকর কেন করব? একটা লীলা গান গিয়ে আমি চলে তো যেতে পারতাম, এত বক বক করার দরকার ছিল? হ্যাঁ গো বাবা, 11:30টার সময় ঢুকেছি। বাবু আমায় বলেছিল, বলে বাবা দুটো অন্ন সেবা করে 800 বললে হয় না? হ্যাঁ গো বাবা, প্রতিদিন গান চলছে। সকালবেলা বাড়ির বউটাকে বললাম এই দুটো রান্না করে দাও না, খেয়ে যাই। বলা তো যায় না, যদি হয় তো টাইমে টাইমে, যদি 1টায় হয় ভালো কথা, যদি 12টায় হয় তাহলে হয়তো খাওয়া জুটবে না। আংমাং করে বউটা আমার দুটো রান্না করেছিল, খেয়ে আর চলে এসেছি। ঘরের খেয়ে এরকম চেল্লাচ্ছি, শুধু টাকার ধান্দায় নয়। এই যে এত বকর বকর করার কোনো দরকার আছে? এটা আমার বকবকানি নয় তো, এটা আমার নিমাই চাঁদের বকর বকর। নিমাই চাঁদের আদর্শটা ভালো করে মন দিয়ে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। এরপরে হরিনাম শুনুন, অনেক কাজ আছে, এইগুলো জানুন, তবেই জানতে পারবেন হরিনামে কি আছে। যাই হোক, পাগল বাবা আমায় 10টা টাকা দিয়ে গেলেন, আমি মনে করবো এটা আশীর্বাদ। আপনার আশীর্বাদ আমার চলার পথেও, শুধু তাই নয়, আশীর্বাদ করে যাবেন এই অর্থটা যেন আমি আমার নরনারায়ণ সেবার কাজে লাগাতে পারি। প্রেম সে বলো নিতাই গৌর হরি বল, হরি গৌর হরি বল, হরি বল। খুব মন দিয়ে শুনবেন। তখনকার দিনে ব্রাহ্মণরা গিয়ে নবাব হোসেন শাহের কাছে নালিশ করেছে। তার নবাব হোসেন শাহের দরবারে নবাব হোসেন শাহ বলে দিল, শোনো, কালকে সকালবেলা যেন নিমাই আমার ঘরে চলে আসে। ভালো করে ভেবে দেখো, একটা রাজা, প্রজা যাবে রাজার কাছে না রাজা যাবে প্রজার কাছে? কোনটা যাবে? আদেশ যদি করে রাজা, প্রজা যেতে বাধ্য। নিমাই চাঁদ বললেন কারুর আসতে হবে না, আমি যাচ্ছি। আস্তে আস্তে নিমাই চাঁদ সেদিন সকালবেলা গেল। খুব মন দিয়ে শুনবেন, খুব ভাইটাল একটা জায়গা। নবাব হোসেন শাহ বসে আছে সিংহাসনে, নিমাই গিয়ে দাঁড়িয়েছে। নিমাই তার নিমাই নয়, একটা খাঁচা সোনা। ভালো করে ভেবে দেখবেন। আজানুলম্বিত ভুজ কনক অবধাত সংকীর্তনৈক পিতরৌ কমলায় দর্শৌ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পালৌ বন্দে জগৎ প্রিয় কালো করুণার অবতার। তিনি করুণাময়, সামনে দাঁড়িয়েছে। নবাব হোসেন শাহ প্রশ্ন করছে, তোমার নাম কি? আমাকে তো অনেকজন অনেক কথা বলে, কেউ বলে নিমাই, কেউ বলে গোরা, কেউ বলে চৈতন্য। আমি আপনাকে কোন নামে বলবো? শোনো নিমাই, তুমি যেই হও না সেই হও, আগে তুমি বলো তো, তুমি কি এমন প্রচার করতে বেরিয়েছো? তুমি কি এমন মানুষের দরবারে পৌঁছে দিতে চাও যেটার দ্বারা তোমার ব্রাহ্মণ সমাজ নালিশ করতে এসেছে? হ্যাঁ বাবা, ভালো করে ভেবে দেখবেন। তখনকার দিনে নবাব হোসেন শাহের কাছে নালিশ করেছিল কারা জানেন? কোন কাওরা করঙ্গা মুচি ডৌ মুদ্দ ভারাস নয়। নালিশটা করলো কারা? ব্রাহ্মণরা। কেন? ফসকাটা ফেলে দিয়েছে নিমাই ওদের গায়ে। নিমাইয়ের প্রথম বক্তব্য ছিল, যাগ নাই যজ্ঞ নাই, নাই বলিদান, আছে শুধু হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম। কৃষ্ণ হরে রাম। যাগ যজ্ঞ এটা সত্যযুগ নয়, ত্রেতা নয়, দাপর নয়, এটা কলিযুগ। যাগ সে যুগে সব পোড়ানো গল্প ছিল। কি বেলপাতা, ঘি, মধু, কত পোড়ানোর গল্প ছিল। এ যুগে তোমার ভিতরে কুপ্রবৃত্তিগুলো সরিয়ে দাও, এই হরি নামের গুণে পুড়িয়ে দিয়ে জাগো। তোমার কুলকুণ্ডলিনীতে রাধা শক্তি আছে, তোমার ভিতরে যে অসীম ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে জাগো। আস্তে আস্তে তিল করে মূলাধার স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধ আজ্ঞা, অবশেষে আসে এই সহস্রা, যেখানে চৈতন্য, যেখানে কৃষ্ণের বাস। কৃষ্ণ মানে বাইরে নয় বাবা, রাধা মানে বাইরে নয়। রাধা শক্তিটা হলো কুলকুণ্ডলিনীতে ঘুমিয়ে আছে, ওনাকে জাগিয়ে তুলে কৃষ্ণের সঙ্গে মিলন করিয়ে দিয়ে যিনি মিলন দর্শন করে তার নাম বৈষ্ণব। আর সেই মিলনটা বাইরে নয়, এই রাধার এই কৃষ্ণের মিলন
অনর্গল হরিনাম করলে একটা কথা বলে যাই, দেখবেন এমন অনেক মানুষ আছে তাদের ভিতরে দেখবেন কণায় কণায় একটা শিহরণ জেগে যায়। কৃষ্ণ বলার সাথে সাথে দেখবেন একটা আগুনের মতো স্ফুলিঙ্গ সারা দেহের ভিতর থেকে আছাড় কেউ উপরের দিকে যায়। এই যে রাধা শক্তিটা তোমার তিল তিল করে কৃষ্ণের সঙ্গে মিলন হয়, যেদিন এই সহস্রাতে গিয়ে তোমার ওই শক্তিটা মিলন হয়, এই রাধা আর এই কৃষ্ণ, এই মিলনের নাম হলো যুগল মূর্তি। প্রেম সে বলো নিতাই হরি বল। হরি বল, হরি বল, হরি বল। তাকেই প্রকৃত বৈষ্ণব বলা হয়। আর যেদিন এই চেতনাটা তৈরি হয়, সেদিন তার কাছে কোনো জাত থাকে না, ভেদাভেদ থাকে না, বৈষম্য থাকে না। সে দেখে এই পৃথিবীতে যা কিছু দেখতে পাচ্ছি সবটাই তারই অংশ, সবই ভগবান। 5 বছরের প্রহ্লাদ যখন গুরুগৃহ থেকে ফিরে এসেছে, হিরণ্যকশিপু প্রশ্ন করেছে, হ্যাঁ রে তুই কত বড় ভক্ত হয়েছিস? হ্যাঁ, তুই তোর গুরুগৃহে পাঠিয়েছিলাম পড়াশোনা শিখতে, সেখানে শিখিসনি, বল কোন শিক্ষা শিখেছিস? ছোট্ট 5 বছরের প্রহ্লাদ বলে উঠল, আমি সেই শিক্ষা লাভ করেছি যে শিক্ষা লাভ করলে ভব যন্ত্রণা দূর হয়, যে শিক্ষা লাভ করলে মনের কুপ্রবৃত্তি দূর হয়, যে শিক্ষা লাভ করলে মানুষকে ভালোবাসা যায়, আমি সেই শিক্ষা লাভ করেছি। বাবা, তুমিও যদি এই শিক্ষা অর্জন করো, তাহলে দেখবে তোমার মধ্যে হিংসা থাকবে না, দেশ থাকবে না, ভেদাভেদ বৈষম্য থাকবে না, জাতপাত কিছু থাকবে না। দম্ভের সঙ্গে বলে উঠল, তুই কাকে ডাকছিস? কেন? অনাদিরাদি পূর্ণ ব্রহ্ম ভগবানকে প্রশ্ন করেছিল, বল তাহলে সে কোথায় থাকে? তখনই তার সিদ্ধান্তটা বেরিয়েছিল। এগুলো আমরা শুনি, জানেন, মানে বুঝি না। অনল অনিলে জলস্থলে সর্বত্র তিনি বিরাজমান। যেদিকে ফিরাই আঁকি কৃষ্ণময় জগৎ থেকে, কৃষ্ণময় সবই যে সংসার। বাবা, আমি যাকে দেখছি, যেদিকে তাকাচ্ছি, আমি সব কিছু দেখতে পাচ্ছি পূর্ণ ব্রহ্মের প্রকাশ। এক ব্রহ্ম দ্বিতীয় সর্বখালিদং ব্রহ্ম, সবটার মধ্যে তিনি বিদ্যমান। দেখেছেন, একটা কথায় উত্তর বেরিয়ে গেল। মানুষ যখন সাধন মার্গের উচ্চ স্তরে যায়, সেদিন তার কাছে কোনো ভেদাভেদ থাকে না, তার কাছে জাত থাকে না, তার কাছে একটা জাতি হয়ে যায়, সেটা হলো মানুষ। তার কাছে হয়ে যায় জীব জগৎ। হিংসা ভুলে যায়, হানাহানি মারামারি ভুলে যায়। নবাব হোসেন শাহ প্রশ্ন করলো, তোমাদের ওই ব্রাহ্মণ সমাজ আমার কাছে নালিশ করে গেছে, বলো তুমি কেন এই হরি নামটা দিয়ে মানুষকে বলছো যে আর কিছু করতে হবে না, এইটুকু করো? তুমি নাকি দুটো বাহু তুলে হরি নাম করো, আর তোমার দেখা দেখি আমাদের কিছু মুসলমানরা তারাও তো নাকি এই বাহু তুলে হরি নাম করছে। তোমার এই বাহু তোলার ব্যায়ামটা কেন ঢুকেছে? নিমাই চাঁদ বললেন, আপনি তুলুন। তুই জানিস কোথায় দাঁড়িয়ে কথাটা বলছিস? এটা রাজদরবার, এটা ময়দানে। এই ময়দানে দাঁড়িয়ে তুই যে কথাটা বলছিস, জানিস তোকে কি করতে পারি? আপনি আমার প্রাণে মেরে ফেলতে পারেন। কিন্তু হোসেন সাহেব, একটা কথা আমি আপনাকে বলি, যেটা সত্য সেটাই আপনার কাছে তুলে ধরে, আপনিও বাহু তুলুন, বুঝতে পারবেন। সেদিন নিমাই চাঁদের উপরে কষাঘাত করে বলেছিল, বেঈমান কাফের, আমি তোকে প্রাণে মেরে দেব। এই যে জাতপাত ভুলে গেছিস, ভেদাভেদ বৈষম্য ভুলে গেছিস, এই পৃথিবী থেকে সব ধর্মটাকে লোপাট করতে চাচ্ছিস। আলাদা ধর্ম বলে কিছু নেই, এক ধর্ম। আমাকে বোঝা, আমাকে বোঝা, পৃথিবীতে একটাই মাত্র ধর্ম। সেদিন চৈতন্য মহাপ্রভু একেবারে সায়েন্টিফিক ব্যাখ্যা দিয়েছে। একটু আগে আমি আপনাদের সনাতন ধর্মের মানুষ আমরা যারা, তাদের কথা বলছিলাম। কি বাবা, আমার বাবা, তার বাবা, তার বাবা মুনি, মুনির বাবা ব্রহ্মা। কি খুব ভালো করে ভাবুন। এইবার নবাব হোসেন শাহ বললেন, তাহলে তুমি যে ব্যাখ্যা দিতে এসেছো আমার কাছে, এসো এসো, বলো, আমাকে বোঝাও। ধীরে ধীরে নবাব হোসেন শাহকে কাছে ডেকে বললেন, শুনুন, আপনি জন্মেছেন কোথা থেকে? আপনার বাবা মায়ের রজবীর্য থেকে। কি
এ পৃথিবীতে হিন্দু হই, মুসলমান হই, খ্রিস্টান হই, জৈন হই, বিধর্মী মানুষকে বোঝাতে গেলে তাদেরকে শিক্ষার আলোয় আনতে হবে। বিধর্মী মানুষকে বোঝাতে হলে যার চেতনার অভাব, তাকে কিন্তু একেবারে যৌক্তিকতা দিয়ে দেখাতে হবে। কি বাবা, যুক্তি চাই। যুক্তি আস্তে আস্তে তবেই তো ভক্তির জন্ম হয়। তবে একটা কথা, সব জায়গায় যুক্তি খাড়া করে যেন ভক্তিটাকে নষ্ট করো না। যুক্তি আর ভক্তি ওরা এক মায়ের পেটের দুটো ভাই। যুক্তি চাই, সাথে সাথে ভক্তি চাই। একে ভালোবাসবে, ওকে ভালোবাসবে না, ওকে আপন করবে, একে হবে না। যুক্তিও রাখো, ভক্তিও রাখো, তাহলে দেখবে তুমি একটা জায়গায় পৌঁছে গেছে। ভালো করে মন দিয়ে শুনবেন কথাটা। আপনি যুক্তিতে আসুন। আপনার জন্ম কোথায়? কেন? আমার বাবা মা থেকে। বেশ, বাবা মার কোথা থেকে জন্মেছেন? বাবার বীর্য আর মায়ের রজ। এ পৃথিবীতে যে জীব জগৎ জন্মেছে সবাই কিন্তু এই প্রসেসে এসেছে, একেবারে সায়েন্টিফিক, বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা। কিরকম? হিন্দু হই, মুসলমান হই, বাবার বীর্য মায়ের রজ থেকে জন্ম। কে? হিন্দু হই, মুসলমান হই, যে জাতের মানুষ হয় না কেন, এইভাবে জন্ম। এইবার রজবীর্যের বাবার নাম, রজবীর্যের বাবার নাম রক্ত, রক্তের বাবার নাম খাদ্য। খাদ্য খেলেই তো রক্ত জন্ম, রক্ত থেকেই তো রজবীর্য। তাহলে রজবীর্যের বাবার নাম হলো রক্ত, রক্তের বাবার নাম হলো খাদ্য, খাদ্যের বাবার নাম, খাদ্যটাকে কে জন্ম দিয়েছে? ওই সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে জন্ম হয়েছে খাদ্য। নবাব হোসেন শাহ দেখছে আর অবাক হচ্ছে, কেই নিমাই, কেন একে ভগবান বলে? ভালো করে ভেবে দেখুন। সেদিন নিমাইয়ের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে, নিমাই একটার পর একটা স্টেপ উপরে যাচ্ছে। আমি কেন হাত তুলতে বলেছি জানেন? এই হাত তুললে মনটা উপরে যায়। এই হাত তোলার সাথে সাথে আমাদের বিবেক চৈতন্যটা ঊর্ধ্বগামী হয়। সূর্যের ঔরসে পৃথিবীর গর্ভে জন্ম নেয় খাদ্য। কি বাবা? এই যে গাছগাছালি, তরুলতা, যা কিছু আমরা দেখতে পাচ্ছি, যে খাবার খেয়ে বেঁচে আছি, একটা কলা গাছ পুঁতে যদি বলি কলা গাছটা আমার, তাহলে এই যে কোটি কোটি কলা গাছ কে জন্ম দিল? একটা পেঁপে গাছ জন্ম দিয়ে তাকে যদি আমরা বড় করে বলি পেঁপে গাছটা আমার, ওটা না হয় তুমি এখন বাউন্ডারির ভেতরে লাগিয়েছো বলে, কিন্তু বিশ্ব বাউন্ডারির ভিতরে যিনি সৃষ্টি করে দিয়েছেন এত কিছু খাবার, সে কে? একেবারে বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা, ভালো করে ভেবে দেখবেন। সেখানে সৃষ্টিকর্তা কে? সূর্য। সূর্যের রজবীর্য ধরিত্রীর বুকে পড়েছিল বলে তবে খাদ্যের জন্ম। কি বাবা? অন্যভাবে জন্ম হয় না, এমনি ভাবেই জন্ম হয়। তাহলে সূর্য থেকে পৃথিবীর বুকে, এইবার পৃথিবীর সেই খাদ্য থেকে বাবা মা খেয়েছিল রক্ত, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। দেখেছেন কিভাবে স্টেপ বাই স্টেপ। এইবার নবাব হোসেন শাহকে বলছে, আপনি যদি ভেবে দেখুন, চলে গেছেন সূর্যে, তাহলে ছিলেন এক জায়গায়, হয়ে গেছে আর এক জায়গায়। হাতে মিষ্টিটা নিয়ে প্রশ্ন করুন, ওর জন্ম কোথায়? একটা রসগোল্লা নিয়ে প্রশ্ন করুন, আপনি তো আনন্দ করে খাচ্ছেন, ওর জন্ম কোথায় জানেন? ও ঘাসের ভিতরে ছিল। আপনি ঘাস খাচ্ছেন, বলবেন বাবা কেন, কি করে ঘাস খাওয়া হচ্ছে? ভাবুন, ওই ঘাস খেয়ে তো দুধ হয়েছিল, দুধ থেকেই তো মিষ্টি। কি বাবা, তাই না? তাহলে দেখুন, ক্রমবিবর্তনে, চেঞ্জ ইজ দ্য রুল অফ নেচার। এটা প্রকৃতির নৈতিক নিয়ম, কনস্টিটিউশন, ন্যাচারাল কনস্টিটিউশন, ইউনিভার্সাল কনস্টিটিউশন। কি বাবা, তাই না? বলুন, এগুলো বোঝার আছে, জানেন? নিমাই চাঁদ বললেন, এই যে ওই যে সূর্যের মধ্যে আমি আপনি সবাই ছিলাম, তাহলে সেদিন তো আমাদের কোনো বৈষম্য ছিল না, সেদিন তো আমাদের কোনো ভেদাভেদ ছিল না। সূর্য থেকে গিয়েছিলাম খাদ্যের মধ্যে আমি আপনি, তারপর ওখান থেকে চলে গেলাম আস্তে আস্তে রক্তের মধ্যে, রক্ত থেকে রজবীর্য, রজবীর্য থেকে দেহ। তাহলে সেন্টার ছিল আমাদের সূর্য। সূর্যের বাবার নাম কি? কলটা এইবার নবাব হোসেন শাহের দিকে তাকিয়ে বলে উঠল, বলুন সূর্যের বাবার নাম কি? নবাব হোসেন সাহেব কিং কর্তব্য বিমূঢ় চুপ করে দাঁড়িয়ে আছে। বলুন, আপনি বলুন। নিমাই চাঁদ এবার বললেন, শুনুন, একটা কথা আমি আপনাকে জানাই, ওই সূর্য আজও বলতে পারবে না ওকে কে জন্ম দিয়েছে। সূর্যটা আছে মহাকাশে,
কি বাবা, তাই না? কি মায়েরা, একেবারে কীর্তনটা একটু মন দিয়ে বিজ্ঞান মনোভাব নিয়ে একটু শুনে দেখুন। তাহলে সূর্যটা কোথায় ছিল? মহাকাশের মাঝে। মহাকাশটা কি? অসীম, অনন্ত, অনির্বচনীয়, অতুলনীয়, অপরিমেয়, যার কোনো পরিমাপ নেই, যা কোনোদিন মুখে বলা যায় না, যার কোনো সীমা নেই। আছে বাবা তার? নাসার বিজ্ঞানীরা সব মেপেছে। আপনি কত কিলো ওজন হবে আপনার মাপা যাচ্ছে, খুব মন দিয়ে শুনবেন। আপনার দৈর্ঘ্য মাপতে পেরেছে, হ্যাঁ, তিল তিল করে পৃথিবীর ব্যাস, ব্যাসার্ধ, গোলার্ধ মাপা গেছে, একটা গ্রহ নক্ষত্রের মাপা গেছে, কিন্তু এই পৃথিবীর মহাকাশের ব্যাস, ব্যাসার্ধ, গোলার্ধ কেউ মাপতে পেরেছে? কেউ পেরেছে কি? তাহলে সে কে? সেইখানে দাঁড়িয়ে আমার নদিয়ার নিমাই বললেন, হোসেন সাহেব, এই যে আমি বাহু তুলেছি কেন জানেন? ছিলাম আমরা শূন্যের মাঝে। এই জন্য বাবা, আপনারা যারা শাস্ত্রগুলো পড়বেন ভালো করে দেখবেন, সেখানে একটা দামি কথা লুকিয়ে আছে। ধ্যায় শূন্য হরিষম, কি আছে না? কি গো মা? না, এগুলো এখন আর কীর্তনিয়ারা বলে না। এখনকার কীর্তনিয়ারা আসে ঝাঁটা কোথায় রাখবে, জুতো কোথায় রাখবে, কতটা তোমার সংসারের মঙ্গল হবে সেই ভাবনা ভাববে। হ্যাঁ, রাধাকৃষ্ণ কোন দিকে মুখ করে দিতে হয়, তুলসী গাছে কবার জল ঢালতে হয়, এই সেদিন দেখি কি লড়াই বেঁধে গেছে। একজন বলে একটা 60,000 টাকার কীর্তনিয়া বলে গেছে বাবা 3 বার পাক খেয়ে জল দিতে হয়। তারপরে 80,000 টাকার কীর্তনিয়া এসে বলে ভুল তো বলে গেল, আপনারা শুনে গেলেন, কোন শাস্ত্রে আছে শুনে রাখুন, 3 বার নয়, ওটা 7 বার পাক খেতে হবে। ব্যাস। তারপরে 1 লাখ টাকার কীর্তনিয়া এসে বলে গেল শালা ডাহা ভুল বলে গেল, আপনারা শুনে নিলেন, শালাও বলে নিল, গালও দিল, সঙ্গে বললেন শুনুন 14 বার ঘুরপাক খেতে হয়। বলুন কার কথা নেবেন? 60,000 টাকা, 80,000 টাকা, 1 লাখ টাকা? প্রশ্ন। আমরা তো সব বড় বড় কিড়ে কিড়ে সব শাস্ত্রজ্ঞ, যা বলবো মেনে নেবে মানুষ। আর মানুষ এমন, রাগ করবেন না আপনারা, এমন না, আপনাদের মাথায় একটা পোকা আছে, ও পোকাটা কোনো কালে বের হবে না, আর আমরা তো হতে দেব না। পোকাটার নাম হলো ভীমরতি পোকা। একদম ঠিক। ওই ভীমরতি পোকাটা যতদিন থাকবে, ও শালারা আমাদের মতো শালারা সারা জীবন সিটিং বাজি করে খাবো। একদম। বাহ। শালা বলেছি বলে কষ্ট পাচ্ছেন? বিবেকানন্দ তো, রামকৃষ্ণ তো বিবেকানন্দকে শালা বলতো, শালা শালা, সাথে শালমলি, লাতে প্রেমময়, বড় গাছ। আপনারা ছুটে আসছেন আমাদের কাছে একটু শান্তি পাওয়ার আশায়, কিন্তু আমরা ক্যালিফোর্নিয়ার সেই মানুষ খেকো গাছ, তাই না? ক্যালিফোর্নিয়ার জঙ্গলে যাবেন, এক ধরনের গাছ পাওয়া যায়, গাছটা এত সুন্দর না, মনে হবে খুব ঠান্ডা, একটু কাছে গিয়ে বসবেন, কিছুক্ষণ পরে ওই খুব সুন্দর গাছটা আস্তে আস্তে ডালপালা এসে আপনাকে জড়িয়ে ধরে রক্তটা শুষে নিয়ে ফেলে দেবে। এটাকে মানুষ খেকো গাছ বলা হয়। আমরা সেই জিনিস। কি করে শোষণ করতে হয়, মানুষের রক্ত কি করে খেতে হয়, সেটা আমাদের মতো এই পশুগুলো জানে। ভালো করে ভাববেন। সেই কথাই লাস্টে মেনে নিল, 14 বার ঘুরপাক খেতে হয়, কারণ 1 লাখ টাকার কীর্তনিয়া বলে গেছে। আপনাদের 14 গোষ্ঠী এইভাবে ঘুরপাক খাওয়াচ্ছে, জানেন? আমাদের মতো মানুষগুলো আপনাদেরকে এইভাবে গল্প শুনিয়ে শুধু ঘুরপাক খাইয়ে গেল, আসল ঠিকানা দিল না। নিমাই চাঁদ আজকের বললেন, এই যে এতদিন তো আপনি আপনার মনের মাঝখানে অনেক কিছু ঘুরপাক খাইয়েছেন, ও হিন্দু, ও মুসলমান, ও খ্রিস্টান, ও জৈন, ও ধনী, ও গরিব, ও উঁচু, ও নিচু, আপনি বলুন, আপনি এবার হাত তুলবেন তো? আপনি কোথায় থেকে এসেছেন? নবাব হোসেন শাহ ধীরে ধীরে দেখলো, তুমি যে কথাটা বললে নিমাই, বড় দারুণ কথা, এসেছি তো আমরা সেখান থেকে। হ্যাঁ, ওই হলো আপনার আল্লাহ, আর উনি আমাদের কৃষ্ণ।